হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যদিও এই যে ব্যাড ওয়েদারে একদম ভালো থাকা যায় না, বৃষ্টির মধ্যে আর কি, তবুও ভালো থাকার চেষ্টা তো করতেই হবে। তাই সকাল সকাল এই যে খুশি মনে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ। আর সকাল সকাল সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। যদিও মর্নিংটা গুড নয়, বৃষ্টির জন্য একদমই ব্যাড হয়ে গেছে। আর এই যে মেয়ে একটু সকালে ঘুম থেকে উঠে কলের পাড়ে যাচ্ছে হাত মুখ ধোয়ার জন্য, আর হঠাৎই বৃষ্টি চলে এসেছে। তাই ও আর কলে যেতে পারলো না, ঘরে ফিরে আসতে হলো। আকাশে প্রচুর মেঘ, সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করেছি। তো তারপরে ঘরে এসে আমি চেঞ্জ হয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি। আর এই যে এরই মধ্যে টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো ঝমঝমিয়ে বেশ বৃষ্টি হচ্ছে। সকালেই এত বৃষ্টি, তাহলে সারাদিনটা কী হবে কি ভাবা যাচ্ছে না। হয়তো হতেও পারে সারাদিন বৃষ্টি, আবার নাও হতে পারে, হয়তো একটু সূর্যের আলো দেখা যেতেও পারে, জানি না কি হবে। তো এই যে বেশ মেঘ করেছে, চারিদিকটাতে ঘন কালো মেঘ, মুষলধারে বৃষ্টি যাকে বলে আর কি। সকালে যখন আমি বাসি কাজ করতে গেছিলাম, তখন আমাদের এই যে সবজির বাগান দেখেছেন কিনা জানি না, তো একদিন আমি দেখাবো। তো সকালে বাসি কাজ সারার পর আমি কুমড়োর শাক তুলে নিয়ে এসেছি, আর শাকগুলো বেশ লকলকে ছিল আর কি। তো ভাবছি আজকে মেনুতে ওটাই রান্না করব। তো মেয়ে ঘুম থেকে উঠে ওকে কিছু খাবার টাবার দিয়েছি, ও খেয়ে পড়তে বসেছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। ভাতটা এদিকে হচ্ছে। আর আজকে রান্না বলতে বৃষ্টির মধ্যে কী বা রান্না করব। আর এমনিতেও আজকে সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার কটা আমরা নিরামিষই খাওয়ার চেষ্টা করি। তো নিরামিষ বলতে যে সব রকম সবজিতে একটা ঝোল বানাবো, আর ওই যে কুমড়ো শাকটা করবো। আর এদিকে লাইন তো বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আজকে চলে গেছে। দু একদিন থাকে লাইনটা, আবার দু একদিন থাকেও না, জানি না লাইন আসবে কি না। তো এদিকে এই যে আমার ভাতটা হয়ে গেছে, আর এদিকে নিরামিষ ঝোলটাও বানিয়ে ফেলেছি। তো আজকে ভাবছি আপনাদের একটু কুমড়োর শাকের রেসিপিটা শেয়ার করব। তো সেই জন্য কুমড়োর শাকটা এইদিকে ভাপে বসিয়ে দিয়েছি। আর ভাপে বসার পর আমি ওগুলো কড়াই থেকে তুলে নিয়েছি, দিয়ে ওই কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর কি, গরম হওয়ার জন্য। তো তেলটা বেশ একটু যেই গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিই। আমি কুমড়োর শাকে বেশ পাঁচফোড়ন দিলে খেতে বেশ আমার খুব ভালো লাগে, আর একটু টেস্টটাও ভালো লাগে, বেশ পাঁচফোড়নের গন্ধটাও ভালো লাগে। সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার ভালো লাগে পাঁচফোড়নের গন্ধটা আর কি। তো গরম তেলের মধ্যে সব রকম গোটা মশলা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার কুমড়োর শাকগুলো একটু ভালো করে ভেজে নেব। আর কড়াইয়ের তেলটা অবশ্যই একটু ভালো গরম হতে হবে, না হলে কড়াইতে শাকগুলো লেগে যাবে। আমি একটু কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তো তারপরে এই যে কুমড়ো শাক সবজি যেগুলো দিয়েছিলাম সবগুলোই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেগুলো সব এবার এই কম আঁচে আস্তে আস্তে বেশ ভেজে নেবো। না ভাজলে একটু গন্ধটা একটু লাগবে, আলাদা রকম একটা গন্ধ। তো ভালো করে ভেজে নেবো কড়াইতে, তারপরে বাদবাকি মশলাগুলো দেবো। আর মশলা বলতে আমি আজকে দিয়েছি ছোলার ডাল বাটা দিয়েছি, একটু জিরে, একটু আদা আর কাঁচা লঙ্কা, আর একটু চিনি দিয়েছি, আর লবণ, হলুদ। তো এগুলো তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো তারপরে একটু যেই শাকটা ভাজা ভাজা হয়ে যাবে, আমি এগুলো সব ওর মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো নেড়ে চেড়ে। আর এই কষানোর সময় বেশ খুব সুন্দর একটা গন্ধ আসে, আমার খুব ভালো লাগে এই গন্ধটা। ছোলার ডালের বেশ একটা সেন্ট পাওয়া যায়, তার সঙ্গে পাঁচফোড়ন, তো এটা বেশ আমার ভালো লাগে। তো কুমড়ো শাকগুলো এই যে ঠিকঠাকভাবে কষিয়ে নিয়েছি, প্রায় তেল ছেড়ে এসেছে। ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু একটু গন্ধ লাগে। আর আমার মেয়ে এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য নিরামিষের দিনে আমি কুমড়ো শাকটাই রান্না করি বেশিরভাগ দিন আর কি। তো এই যে কুমড়ো শাক আমার কষানো হয়ে গেছে, এবার একটু জল এড করবো, কারণ জল না দিলে একটু তেলটা ছেড়ে গেছে, তো জল দিলে বেশ একটু মাখো মাখো হবে তরকারিটা। আর এখন তো কষানো হচ্ছে তরকারিটা, না হলে একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো এই সামান্য একটু জল দিয়েছি, বেশি না। তো এবার একটু হবে আস্তে আস্তে, তারপরে আমি নামিয়ে নেব। সব রকম মশলা তো দিয়ে দিয়েছি, চিনি টিনি একবারেই। তো আর মশলা সামান কিছু দেবো না, একটু শুকিয়ে এলেই আমি তরকারিটা নামিয়ে নেব। আর আমার জানেন এই কুমড়ো শাকটা খেতেও বেশ ভালো লাগে, আর গাছের থেকে টাটকা তুলে নিয়ে আসা শাক, এটা তো শুকনো নয়, আরও খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা, আপনাদের কার কার এই কুমড়োর শাকটা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। তাদের বাড়ি আমি একটু পার্সেল করে পাঠিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে বেশ অনেক হয়েছে কুমড়োর শাক। তো আমার শেষমেশ এই যে শাকটা পুরো জলটা শুকিয়ে তারপরে আমি তুলে নিয়েছি। আর তরকারির কালারটা বেশ কি সুন্দর হয়েছে না, দেখতে আমার খুব ভালো লেগেছে। অন্য দিনও আমি রান্না করি, কিন্তু এত সুন্দর কালার হয়তো নাও আসতে পারে আর কি, কিন্তু আজকে কালারটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট।
আমার কুমড়োর শাকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। টাটা।